বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ বললেন একটা বিচ্ছিন্ন ঘটনা, শেখ হাসিনাকে আমরা ১.৫ বছরে বাংলাদেশে আনতে পারি নাই। আপনাদের ভাষ্যমতো আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান বাংলাদেশে থাকতে পারে নাই। আলী রিয়াজের সাবেক ড্রাইভার মাহবুব এই ডিজিটাল ডিভাইস সহ প্রশ্নবাস হত্যার সাথে জড়িত। ছোটখাটো কাউকে ধরেই রুই কাতলদেরকে আমরা দূরে রাখতে পারি না। যারা শিক্ষক হবে তারা কোনোভাবেই শিক্ষার্থী বান্ধব একটা সমাজ বিনির্মাণ তারা করতে পারবে না। আপনারা জানেন ২০২৪ সালে যে অভ্যুত্থান হয়েছে, ছাত্র নাগরিক অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের মূল প্রেক্ষাপট ছিল বৈষম্যহীন একটা বাংলাদেশ তৈরি করা, মেধাভিত্তিক একটা বাংলাদেশ তৈরি করা। বৈষম্যহীন এবং মেধাবীদের বাংলাদেশ তৈরি করার লক্ষ্যেই আমাদের অভ্যুত্থান সংগঠিত হয়েছে। আমরা চেয়েছিলাম বৈষম্যহীন একটা রাষ্ট্র, কিন্তু আমরা এখন পেয়েছি একটা প্রশ্ন ফাঁসের একটা বাংলাদেশ। ২ সহস্রাধিক শহীদের রক্তের সাথে বেইমানি করার শামিল। যেখানে আমরা মেধার মূল্যায়ন চেয়েছি, সেখানে আমরা প্রশ্ন ফাঁসের মধ্য দিয়ে মেধাবীদেরকে আজকে আত্মহত্যার দিকে ধাবিত করছি। আপনারা জেনেছেন গত ৯ জানুয়ারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রায় ১৪,৩৮৫টি পদ শূন্য ছিল। সেখানে ১০,৮০,০০০-এর অধিক শিক্ষার্থীরা আবেদন করেছিলেন। এমন একটা বাস্তবতা আমরা দেখতে পেয়েছি, সেখানে গাইবান্ধাতে, শুধুমাত্র গাইবান্ধাতেই ৫২ জনকে আমরা প্রশ্ন ফাঁস এবং ডিজিটাল জালিয়াতি যে ইলেকট্রনিক্স ডিভাইস আছে সেগুলোকে আমরা ৫২ জনকে গ্রেপ্তার হতে দেখতে পেয়েছি। আমরা ছাত্র সমাজের পক্ষ থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। তবে আশ্চর্যের বিষয় আমরা দেখতে পাই, এবারও আমরা এর আগেও বিসিএস পরীক্ষার প্রশ্নফাঁস যখন হয়েছে তখন আপনারা অনেকেই জানেন সেই পিএসসির একজন চেয়ারম্যানের ড্রাইভার আবেদ আলীর কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে। এবারও ঠিক প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন আসে অন্তর্বর্তীকালীন সরকারের বর্তমান বিশেষ সহকারী যিনি ঐক্যমত কমিশনের দায়িত্বে ছিলেন, সে আলী রিয়াজের সাবেক ড্রাইভার মাহবুব এই ডিজিটাল ডিভাইস সহ প্রশ্নবাস হত্যার সাথে জড়িত। আমরা প্রশ্ন করতে চাই, প্রতিবারই এই যে একজন ড্রাইভারের পক্ষে কি সম্ভব প্রশ্ন কোথায় আছে সেখান থেকে প্রশ্ন ফাঁস করা? আমরা আবিদ আলীদেরকে গ্রেপ্তার হতে দেখি, কিন্তু সেই পিএসসির চেয়ারম্যানকে কিন্তু আমরা গ্রেপ্তার হতে দেখতে পাই নাই। আমরা সন্দেহ করছি, সংশয় করছি, এই যে এবারও যে ড্রাইভার মাহবুবকে গ্রেপ্তার করা হয়েছে তার সাথে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বা উপদেষ্টাদের উচ্চ পর্যায়ের কারা জড়িত আছে তা খুঁটিয়ে বের করতে হবে। ছোটখাটো কাউকে ধরেই রুই কাতলদেরকে আমরা দূরে রাখতে পারি না, যার কারণে বাংলাদেশের প্রতিনিয়তই প্রশ্ন ফাঁস হচ্ছে। আমরা আজকের এই সংবাদ সম্মেলন থেকে যেই হারে প্রশ্ন ফাঁস হয়েছে, এই পরীক্ষা দিয়ে যারা শিক্ষক হবে তারা কোনোভাবেই শিক্ষার্থী বান্ধব একটা সমাজ বিনির্মাণ তারা করতে পারবে না। আমরা মনে করি তদন্তপূর্বক গত ৯ জানুয়ারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা যে অনুষ্ঠিত হয়েছে সেই পরীক্ষা বাতিল করতে হবে। অত্যন্ত লজ্জার বিষয়, গত ১ মাস হতে গেল আমরা এখনও ওসমান হাদির প্রধান আসামি ফয়সাল করিম মাসুদকে এখনও বাংলাদেশে আনতে পারি নাই। এই যে আইন শৃঙ্খলার চরম অবনতি, বাংলাদেশ সরকারের নতজানু পররাষ্ট্রনীতি, আমরা শেখ হাসিনাকে অনেক গালমন্দ করেছি, শেখ হাসিনার পররাষ্ট্রনীতিকে আমরা অনেক বেশি প্রশ্নবিদ্ধ করেছি। এখন কি আমরা সেই গার্ডস মেরুদণ্ড পররাষ্ট্র উপদেষ্টাকে আমরা পেয়েছি? শেখ হাসিনাকে আমরা ১.৫ বছরে বাংলাদেশে আনতে পারি নাই। শেখ হাসিনার চেয়েও কি ফয়সাল করিম মাসুদ শক্তিশালী হয়ে গেছে? বাংলাদেশের সাথে গিয়ে ভারতের সম্পর্ক নাই? বাংলাদেশের সাথে তো ভারতের কূটনৈতিক সম্পর্ক আছে। বাংলাদেশের একজন টপ টেরোরিস্ট বলা যায়, শীর্ষ সন্ত্রাসী বলা যায়, তাকে ভারত আশ্রয় দিয়েছে। কিন্তু বাংলাদেশের মেরুদণ্ডহীন প্রশাসন, প্রধান উপদেষ্টা থেকে শুরু করে পররাষ্ট্র উপদেষ্টা কেউ কথা বলছে না। এর চেয়ে লজ্জা আর উদ্বেগের কিছু হতে পারে না। আমরা আজকের এই ছাত্র অধিকার পরিষদের সংবাদ সম্মেলন থেকে আবারও জোরালো আহ্বান জানাই, শরীফ ওসমান হাদি হত্যার সাথে জড়িত ফয়সাল করিম মাসুদকে বাংলাদেশে নিয়ে এসে বিচারের মুখোমুখি করা হোক। একই সাথে আমরা দেখতে পেয়েছি গত ২ দিন আগে বাংলাদেশের বাংলাদেশে এখন যাকে প্রধান রাজনৈতিক দল বলা হয়, যারা আগামীতে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করবে বলে তাদের নেতাকর্মীরা বলে, সেই দলের একজন স্বেচ্ছাসেবক দলের একজন নেতাকে গুলি করে হত্যা করা হলো। তারপর আমরা সেই দলের বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ বললেন একটা বিচ্ছিন্ন ঘটনা। আমাদের খুবই উদ্বেগ লাগে, লজ্জাজনক একটা পরিস্থিতি যে একটা দলের নেতা তার কর্মীকে হত্যা করেছে, সেই হত্যাকে তারা বলা হয় বিচ্ছিন্ন ঘটনা।
তাহলে এই যে নেতা দ্বারা আমরা আগামীতে যারা প্রশাসন, যারা সেবক হতে চায়, যারা জনপ্রতিনিধিত্ব করতে চায়, তারা কি জনগণের সেবা, জনগণের দুঃখ কষ্ট বুঝবে কিনা আমরা সংশয় প্রকাশ করছি। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, চাঁপাইনবাবগঞ্জ 3 আসনের এমপি পদপ্রার্থী হারুন রশিদ, তিনি একটি বক্তব্য দিয়েছেন, আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে গ্রেপ্তার করলে তিনি নাকি থানাও ঘেরাও করবেন। আমি আপনার সঙ্গে আরও বিএনপি কিছু নেতা কর্মীদের বক্তব্য শুনতে পাচ্ছি এরকম। আমি হারুন রশিদ সহ সেই সকল নেতা কর্মীদের উদ্দেশ্যে বলতে চাই, এই যে আওয়ামী লীগ, এই আওয়ামী লীগের কারণে আপনাদের ভারসাম্যতা আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান বাংলাদেশে থাকতে পারে নাই। এই আওয়ামী লীগের কারণে 2023 সালে 28 অক্টোবর পরবর্তী সময়ে আপনাদেরকে বন জঙ্গলে থাকতে হয়েছে। এই আওয়ামী লীগের কারণে 2024 সালের 5 আগস্ট পরবর্তীতে প্রায় 2000 মানুষকে হত্যা করা হয়েছে। এই আওয়ামী লীগের কারণে প্রায় 30,000 মানুষ পঙ্গুত্ব বরণ করেছে। সেই আওয়ামী লীগের প্রতি আপনাদের মায়া কান্না, এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সামান্য কিছু ভোটের কারণে আপনারা তাদের বিবেক সরাই দিচ্ছেন, আমরা তার নিন্দা জানাচ্ছি। আমরা মনে করে দিতে চাই, এই আওয়ামী লীগ সরকারের নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে যে 2024 সালের যে অভ্যুত্থান সংঘটিত হয়েছে, এই অভ্যুত্থান যদি না হতো তাহলে আমাদের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত আকাশে থাকতে পারতো না। এই অভ্যুত্থান না হলে বেগম জিয়ার মৃত্যুতে পুরো বাংলাদেশ তাকে যেভাবে স্মরণ করেছে সেই পরিবেশ তৈরি হতো না। এই আওয়ামী লীগের পতন না হলে লন্ডনে নির্বাসিত 70 বছর যিনি বাংলাদেশে আসতে পারে নাই, সেই বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশে এসে এখন রাজনীতি করতে পারতো না। আমরা বিএনপি জামাত সকল রাজনৈতিক দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানাই, নির্বাচনে জেতার জন্য সামান্য কিছু ভোটের জন্য এরকম ছলচাতুরি করবেন না। ছাত্র সমাজ কিন্তু আপনাদেরকে কোনোভাবে মেনে নেবে না।